মনে হয় না কোথাও যে এত বছর শুধু শুধু কমিউনে কাটিয়ে দিলাম, একটু অন্যরকমভাবে তো লাইফটা লিড করা যেত? ব্যাপার হচ্ছে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই বলছি, আমার মাথার মধ্যে এ ধরনের কোনো চিন্তা কখনোই জায়গা করে নেয় না, নিতেও পারবে না। আমাকে কেউ বলেনি, আমি তো স্বেচ্ছায় ঘরবাড়ি ছেড়ে চলে এসেছি, আর খুব কম বয়সে এসেছি, তখন 30 বছর বয়স। কাজেই আজকে 30 বছরে বেরিয়ে এসেছি, আজকে 83 পার করে 84 চলছে। ন্যাচারালি এত বছর যখন হয়ে গেল, তখন আর ওসবের প্রশ্ন আসে না। আর কতদিন আছি? যতদিন আছি ততদিন নিশ্চয়ই মানুষের সঙ্গেই থাকবো, মানুষের কাজই করব। এই যে দীর্ঘ একটা ধরুন কমিউন জীবন এবং মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করার যে কথাটা বলছেন, মানুষকে তো দেখলেন এই লম্বা সফরটায়, বদল কিরমভাবে চোখে পড়েছে আপনার? বদলের ব্যাপারটা হচ্ছে, এটা এক একটা সময় এক এক রকমভাবে হয়েছে। যেরকম 70-এর দশকের একটা ব্যাপার ছিল, তখন আজকে যে পরিবেশ পরিস্থিতি, সেটা কল্পনাই করা যেত না। খানিকটা 60-এর দশকও কল্পনা করা যেত না। কিন্তু 90-এর দশকের পর যেভাবে উদারীকরণের অর্থনীতি চালু হলো, মানে ঘোষণা করা না, চালু হলো, তখন থেকে মানুষের মনে যে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমাজের মধ্যে যে সংঘাতটা শুরু হয়েছে, সে সংঘাতটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কি নেই এই প্রশ্ন কেউ বোঝার চেষ্টা করেনি। তারপরে আজকের অবস্থায় উত্তরণ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কখনো মনে হয়নি যে সংঘাতটা হচ্ছে, পরিবর্তনটা আসছে, কোথাও গিয়ে কমিউনিস্ট পার্টি সেটার সঙ্গে ম্যাচ করে করে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং আমরা বলি, সেই চেঞ্জটা কি আপনাদের মধ্যে ছিল? এখন আপনি একদম নিরপেক্ষ দূরত্বে বসে আছেন আর কি। এটা ঠিক, কিন্তু আবার বেঠিকও বটে। কারণ একই সময়তে, যেরকম বলছি, 90-এর দশকের শুরু থেকে উদারীকরণের অর্থনীতি, 90-এর দশকের শুরু থেকেই বিশ্বে ভারসাম্যের পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বিকল্প ব্যবস্থা শুধু মুখে বলার নয়, কাজে